হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কয়েকদিন আগেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল এবং সেই ক্যাম্পে অনেকেই আবেদন করেছেন। এবারে ক্যাম্পে মোট 37টি প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছিল এবং এই 37টি প্রকল্পে যারা যারা আবেদন করেছেন তাদের আবেদনপত্রগুলো গৃহীত হয়েছে কিনা সেগুলো আপনারা কিভাবে জানবেন। সরকারিভাবে পোর্টালে তাদের নামগুলো লিস্টেড হয়েছে কিনা বা তাদের আবেদন যে করা হয়েছে সেই আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেই বিষয়গুলো আপনারা কিভাবে জানবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যে আবেদন করেছেন তার স্ট্যাটাস চেক আপনি কিভাবে করবেন অনলাইনে, এবং এই স্ট্যাটাস চেক অনলাইনে আপনি বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সে বিষয়টি আজকে জানিয়ে দেব আপনাদের। তাই যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সমস্ত প্রকল্প, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আবেদন করেছেন বিভিন্ন সরকারি প্রকল্প, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, প্রতিবন্ধী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড বা অন্যান্য সুবিধা লাভের জন্য। তবে আবেদন করার পর অনেকেরই মনে প্রশ্ন একটাই, আমার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা। চিন্তা নেই, অনলাইন মারফত আপনি নিজের আবেদন জমা পড়েছে কিনা বা গ্রহণ হয়েছে কিনা সেই সব স্ট্যাটাস সহজেই পেয়ে যেতে পারেন। দুয়ারে সরকার ক্যাম্পের সমস্ত আবেদনের স্ট্যাটাস চেক। কোন কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাবে? দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করা নিম্নলিখিত প্রকল্পগুলির স্ট্যাটাস অনলাইনে চেক করা সম্ভব: বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড সংক্রান্ত আবেদন, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, তপশিলি বন্ধু, জয় জোহার, মানবিক পেনশন, কৃষক বন্ধু, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, জমির পাট্টা আবেদন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শিক্ষাশ্রী, মেধাশ্রী, ব্যাংকিং সংক্রান্ত কাজের আবেদন, জমির মিউটেশন সংশোধন, নতুন বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ ছাড়ের আবেদন ইত্যাদি। তো বন্ধুরা, এবারে দেখে নেব যে কিভাবে আমরা অনলাইনে আবেদনের স্ট্যাটাস চেক করব। তো এর জন্য সরাসরি আপনাদেরকে দুয়ারে সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তো আমরা সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে এসেছি। তো এই পেজে আসার পরে এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করবেন। প্রথমেই দেখুন এখানে লেখা রয়েছে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এন্টার ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার আবেদনটি রেজিস্টার করেছিলেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করবার সময় যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি লিখবেন। এই মোবাইল নাম্বার এখানে লেখার পরে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন স্কিমে আপনি অ্যাপ্লাই করেছেন সেই স্কিমটি এখানে আপনি লিখবেন। এখান থেকে এই যে ড্রপ ডাউন লিস্ট আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই বিভিন্ন প্রকল্পের নাম এখানে দেওয়া থাকবে। তো আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন, যেমন উইডো পেনশন, ওল্ড এজ পেনশন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, এসসি অ্যান্ড এসটি সার্টিফিকেটস, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন ধরনের প্রকল্পের নাম এখানে দেওয়া আছে। তো আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন সেখান থেকে এটা যে কোনো একটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। যখনই সাবমিট এই অপশানে ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজটি ওপেন হবে। তো এটা যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে দেখুন সিক্রেট ওটিপি ইজ সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। তো এখান থেকে আপনি এই অপশানটাতে ওকে করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন এন্টার ওটিপির একটি ঘর আসবে। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এবং আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাওয়ার পরে ওটিপিটি আপনার মোবাইল থেকে দেখে এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজটি ওপেন হবে। দেখুন এখানে
আমি একটি নাম্বার দিয়ে চেক করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখানে মোবাইল নাম্বার আসবে, তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম আসবে, তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আসবে। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম এখনো নট অ্যাভেলেবেল আছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে নো সাচ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড। ইন কেস অফ এনি ইস্যু প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট দুয়ারে সরকার ক্যাম্প। থ্যাংক ইউ। অর্থাৎ এই যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া হয়েছে, এই মোবাইল নাম্বারে এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিক্যান্টের নাম রেজিস্টার্ড হয়নি এবং এখানে আপনারা যদি কোনো নাম না দেখতে পান তাহলে অপেক্ষা করবেন, কারণ দুয়ারে সরকারে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন ফর্ম জমা পড়েছে। সব ফর্মগুলো একে একে রেজিস্টার্ড হবে, তাই সময় লাগতে পারে। সে কারণে আপনারা এইভাবে চেক করবেন। এখনো এটা চেক করে আমি দেখিয়ে দিলাম, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম কিছু আসেনি এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও কিছু দেখায়নি। অর্থাৎ এটা এখনো পর্যন্ত পোর্টালে আপলোডেড হয়নি। পোর্টালে যতক্ষণ না আপলোডেড হবে ততক্ষণ এখানে আপনাকে দেখাবে না। পোর্টালে আপলোড হয়ে গেলে এখানে আপনার নাম এবং প্রকল্পের স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কিভাবে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আপনাদের নিজেদের প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরাই মোবাইল থেকে বাড়িতে বসে করে নিতে পারবেন। তো আগামী দিনে যদি এ বিষয়ে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।